आज भिडियो शुरूते सबार आगे आमी तादेर सबाइके सैल्यूट जानाई जारा এই গ্রীষ্মের দাও এই রোদের মধ্যে রাস্তায় মার্কেটিং ফিল্ডে কাজ করছে। আমি বুঝতে পারছি সামান্য একটা ভিডিও করতে সে কতটা কষ্টের ব্যাপার। তো যারা ফিল্ডে ওয়ার্ক করছে তাদের সবাইকে আমি স্যালুট জানিয়ে আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি। আজ আমি আপনাদের নিয়ে চলেছি বাঁশদ্রোণী সোনালী পার্কে, যেটা আপনার বাঁশদ্রোণী মেট্রো থেকে জাস্ট 2 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে রয়েছে। একটা খুবই সুন্দর প্রপার্টি আপনাদের দেখাতে আমি নিয়ে এসেছি। ফ্ল্যাটের সামনে কিন্তু আপনারা অটো পেয়ে যাচ্ছেন, বাজার পেয়ে যাচ্ছেন, যে অটো বেসিক্যালি আপনাদেরকে ডাইরেক্ট কানেক্ট করছে বাঁশদ্রোণী মেট্রো, এনএসসি, বোস রোড, ম্যাক্স মলের ক্ষেত্রে। আর ফ্ল্যাটের যদি আমি ডিটেলস আপনাদের বলতে যাই, ফ্ল্যাটটা বেসিক্যালি আপনার অ্যাকচুয়ালি এখানে দুটো ফ্ল্যাট একসঙ্গে কম্বাইন্ডে ওনারা নিয়েছিলেন, সেটাকে মাঝের পার্টিশনটাকে সরিয়ে ওনারা 4 বিএইচকে ফ্ল্যাট করেছেন। ফ্ল্যাটের যদি স্কোয়ার ফিট বলা যায়, একটা ফ্ল্যাট আপনার 700 স্কোয়ার ফিট, একটা ফ্ল্যাট আপনার 660 স্কোয়ার ফিট। সেক্ষেত্রে টোটাল আপনারা আজ এখানে পাচ্ছেন 1360 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটটা আপনার বেসিক্যালি ফার্স্ট ফ্লোরে রয়েছে, লিফট কিন্তু নেই। ফ্ল্যাটের সঙ্গে কিন্তু আপনার হিউজ গ্যারেজ পেয়ে যাচ্ছেন। গ্যারেজের সামনে দাঁড়িয়ে গ্যারেজ সামনে আপনাদের দেখিয়ে দিই, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু একটা এত বড় গাড়ি থাকা সত্ত্বেও সামনে কিন্তু এতটা পোর্শন রয়েছে। তো সেক্ষেত্রে আপনি যদি এই পোর্শনটা আপনি নোটিস করেন, এইদিকে দেখতে পাচ্ছেন এইটুকু পোর্শনের মধ্যে কিন্তু আপনাদের দুখানা পিছনে একটা বড় গাড়ি এবং সামনে একটা অ্যাভারেজ লেভেলের আপনার গাড়ি রয়েছে। তো সেক্ষেত্রে এটা আপনার ডাবল পার্কিং আপনার এখানে বলা যেতে পারে, দুটো গাড়ি কিন্তু আপনারা এখানে গ্যারেজ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের যদি গাড়ি এবং বাইক থাকে, সেক্ষেত্রে গাড়ি এবং বাইকগুলো আরামসে আপনাদের এখানে থেকে যাবে। ফ্ল্যাটের যদি আমি এজের কথা বলতে যাই, ফ্ল্যাটের এজ হচ্ছে আপনার বেসিক্যালি 2015-এ উনি এখানে ফ্ল্যাটের ওনারশিপ নিয়েছেন। তো 2024 এটা তো 8 ইয়ার্স ওল্ড ফ্ল্যাট, আপনার 1360 স্কোয়ার ফিট ফার্স্ট ফ্লোরে আপনাদের ফ্ল্যাট রয়েছে। এবার আমি ফ্ল্যাটটা আপনাদের আমি আউটসাইড থেকে আপনাদের দেখিয়ে দেবো, দেখানোর পর বেসিক্যালি আমি আপনাদের ফ্ল্যাটের ইনসাইডের দিকে নিয়ে চলে যাবো। তো চলুন ফ্ল্যাটের দিকে আস্তে আস্তে এগোনো যাক। আউটসাইড থেকে ফ্ল্যাটটা আপনাদেরকে দেখিয়ে দেবো। যে ফ্রন্ট রোডটা দেখতে পাচ্ছেন যথেষ্ট চওড়া রয়েছে, এবং বিল্ডিং কন্ডিশন যদি বলি, বিল্ডিং কন্ডিশন দেখতে পাচ্ছেন যথেষ্ট কিন্তু ওয়েল অ্যান্ড গুড কন্ডিশনের আপনার বিল্ডিং রয়েছে। বেসিক্যালি বিল্ডিংটা আপনার G+3 একটা বিল্ডিং। আপনারা মোটামুটি সামনে গাড়ির স্পেসটা দেখতে পাচ্ছেন। বাইরের পারিপার্শ্বিক পরিবেশ মোটামুটি আমি আপনাদেরকে বলে দিয়েছি, মেট্রো থেকে কতটা ডিস্টেন্স, মেন রোড থেকে কতটা ডিস্টেন্স, এখান থেকে কানেক্টিভিটি কি পাচ্ছেন না পাচ্ছেন। এবার ফ্ল্যাটটা ইনসাইড থেকে একদম ভালো করে আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে তো আপনার স্টেয়ার কেসগুলো দেখিয়ে দিই। স্টেয়ার দেখতে পাচ্ছেন যথেষ্ট কিন্তু চওড়া এবং হোয়াইট স্টেয়ার রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো যথেষ্ট চওড়া এবং মার্বেল ফিনিশ রয়েছে। এখানে কিন্তু আপনারা আয়রনের রেলিং পেয়ে যাচ্ছেন। এবার আসুন আস্তে আস্তে ফ্ল্যাটের দিকে এন্টার করবো। বাট ফ্ল্যাটে প্রবেশ করার আগে সর্বপ্রথম যেটা করে থাকি সেটা হচ্ছে ফেসিংটা। যদি আমি ফ্ল্যাটের এন্ট্রি ফেসিং বলতে চাই, সেক্ষেত্রে আপনার এন্ট্রি হচ্ছে ইস্ট এবং সাউথ, এবং এক্সিট হচ্ছে নর্থ এবং ইস্ট। আসুন ভিতরে আসুন। ঢুকে আপনারা প্রথমে এখানে সামনে একখানা ওপেন কিচেন কাম ডাইনিং রুম পেয়ে যাচ্ছেন। ফ্লোরের যদি আমি কন্ডিশন বলি, ফ্লোর কিন্তু পুরোটাই আপনার মার্বেল ফ্লোরিং রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং রুমের কালার কন্ডিশন যদি বলি, কালার কন্ডিশন খুব একটা কিন্তু খারাপ পরিস্থিতিতে নেই। তো সেক্ষেত্রে ফ্ল্যাটে এসে যে আপনাদের ফ্ল্যাট রেনোভেট করতে হবে এরকম কোনো ব্যাপার আপনাদের ফেস করতে হবে না। একটু কিচেনটা আমি আপনাদের দেখিয়ে দিই। কিচেন মোটামুটি যেহেতু এটি আপনার রিসেল ফ্ল্যাট, কিচেন মোটামুটি আপনার কাউন্টার রেডি করা রয়েছে, গ্রানাইট দিয়ে কাউন্টার রয়েছে দেখতে পাচ্ছেন। এবং কুকিং ফেসিংয়ের কথা যদি বলতে, কুকিং ফেসিং আপনার বেসিক্যালি এখানে ইস্ট এবং সাউথ হয়ে আপনি কুকিংটা করছেন। এবং যদি এখানে আপনার যদি বলেন যে কিচেনে আপনারা কিন্তু এখানে মডুলার কিচেন বলতে গেলে এখানে কিন্তু আপনার চিমনি বা এগুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনারা পাচ্ছেন না, সেটা আমি ক্ল্যারিফাই করে দিলাম। সেক্ষেত্রে এখানে কিন্তু আপনাদের ছোটো ছোটো আপনার সেলফ করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এবার আসুন আপনাদের প্রথমে ফার্স্ট বেডরুমটার দিকে নিয়ে যাব। এই যে আপনাদের ফার্স্ট বেডরুমটা, যে বেডরুমটার সাইজ যদি আমি আপনাদের বলি, সেই বেডরুমটার সাইজ আপনার বেসিক্যালি 9.5 বাই 10 ফুটের একটা বেডরুম রয়েছে। এটা আপনার ফার্স্ট বেডরুম, 9.5 বাই 10 ফুটের বেডরুম। এখানে কিন্তু দুটো ফ্ল্যাট একসঙ্গে আপনাদের অ্যাড করে ফ্ল্যাটটা আপনার টোটাল 1360 স্কোয়ার ফিটের একটা আপনার ফ্ল্যাট পাচ্ছেন। এই রুমের সঙ্গে কিন্তু আপনারা যেটা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে এখানে কিন্তু আপনাদের একটা লফট রয়েছে, যেটাকে আপনারা অ্যাজ এ স্টোরেজ ইউজ করতে পারবেন। আর এখানে যদি আমি বলি, এই রুমের সঙ্গে আপনাদের একটা ব্যালকনি রয়েছে। আমি আসুন আপনাদের ব্যালকনিটা দেখিয়ে দিই, যেটা আপনি একটা বেসিক্যালি রোড ফেসিং ব্যালকনি পেয়ে যাচ্ছেন। এই যে আপনার রোড ফেসিং ব্যালকনিটা আমি যদি সামনে থেকে আপনাদের ফোকাস করিয়ে দেবো, রোডটা আপনাদের দেখিয়ে দিই। এই যে সামনে আপনার রোডটা দেখতে পাচ্ছেন যথেষ্ট কিন্তু চওড়া রোড। সেক্ষেত্রে এমার্জেন্সি ক্ষেত্রে আপনাদের অ্যাম্বুলেন্স বলুন বা আপনাদের ফায়ার ব্রিগেডের গাড়ি কোনো ইস্যু নেই। আর এখানে দুটো এন্ট্রান্স রয়েছে, এদিকে একটা আপনার এন্ট্রি রয়েছে, যেটা আপনার বেসিক্যালি অটো স্ট্যান্ডের দিকে আপনার কানেক্ট করছে, বিবেকানন্দ পার্কের দিকে চলে যাচ্ছে। লোকেশনটা আমি আপনাদের বলেছি, এটা আপনার বাঁশদ্রোণী কংগ্রেস নগর সোনালী পার্ক। এখানে ব্যালকনির সঙ্গে কিন্তু আপনার একটা অ্যাটাচ টয়লেট বাথরুম রয়েছে, বাথরুমটা আমি দেখিয়ে দেবো। বাথরুমটা কিন্তু যদি বলি, বাথরুমের ফেসিংটা আপনাদের বলতে গেলে বাথরুমটা আমার বেসিক্যালি ওয়েস্ট ফেসিং এন্ট্রি এবং ইস্ট ফেসিং আপনার এক্সিট রয়েছে। আর ফ্লোরিং কন্ডিশন দেখতে পাচ্ছেন, ফ্লোরিং কিন্তু এখানে আপনার মার্বেল
মার্বেল এবং যদি ওয়ালের কন্ডিশনটা আমি ফোকাস করাই, ওয়ালে আপনার বেসিক্যালি 70% টাইলসের কাজ রয়েছে। দেখতে পাচ্ছেন এই হলো আপনার একটা ব্যালকনির সঙ্গে অ্যাটাচ একখানা আপনার বাথরুম, যেটা আপনার ফার্স্ট বেডরুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম আপনারা বলতে পারেন। আসুন আমি আপনাদেরকে বাকি বেডরুম এবং বাকি আদার্স বাথরুম সব দেখিয়ে দেবো। আপনারা এখানে আরও একটা কমন বাথরুম পেয়ে যাচ্ছেন, যে বাথরুমটা আপনার বেসিক্যালি ডাইনিং রুমের সঙ্গে অ্যাটাচ রয়েছে। কমন বাথরুমটা দেখিয়ে দিই, একটা স্পেসিয়াস কমন বাথরুম কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। যে বাথরুমটার আপনার এন্ট্রি যদি আমি বলি, বাথরুমটা আপনার ইস্ট ফেসিং এন্ট্রি, ওয়েস্ট ফেসিং এক্সিট রয়েছে। যথারীতি এই বাথরুমটা সেম ধাঁচে তৈরি করা মার্বেল ফ্লোরিং এবং ওয়ালে 70% টাইলসের কাজ রয়েছে। এগুলো আপনার প্রথম আপনার যেটা আপনার কমন বাথরুমটা সেটা আমি আপনাদের দেখে দিলাম। আসুন সেকেন্ড বেডরুমটার দিকে যাওয়া যাক। আসলে আমি আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখিয়ে দিই। আপনাকে যেরকম আমি বলেছি এখানে দুটো ফ্ল্যাটকে একসঙ্গে করে করা হয়েছে, বেসিক্যালি 4 BHK ফ্ল্যাট। এটা আপনার সেকেন্ড বেডরুম। বেডরুমটা যদি বলি সেক্ষেত্রে কিন্তু বেডরুমের আপনার কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন। কালার কন্ডিশন যদি একবার আমাদের ফোকাস করে দিই, খুব একটা খারাপ অবস্থায় নেই। আর এখানে কিন্তু এই বেডরুমের সঙ্গে আপনারা একটা কিন্তু উপরে লফ পেয়ে যাচ্ছেন। লফ বা এটাকে ওনারা ওয়ার্ড্রপ টাইপের করে নিচ্ছে সুন্দর করে সাজিয়ে। আর এখানে কিন্তু ক্যাবিনেট পজিশন রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ওয়াল ক্যাবিনেট বলুন বা ওনারা এখানে সেপারেট ওনাদের আলমিরাটাকে রেখেছেন। দেখতে পাচ্ছেন এখানে উইন্ডো রয়েছে, আপনারা একখানা বেডের সঙ্গে সাইডে উইন্ডো রয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। আর রুম আমি যদি বেডরুমের সাইজ বলি সেক্ষেত্রে এটা আপনার বেডরুমের সাইজ রয়েছে 9 বাই 10.5 ফুটের আপনারা বেডরুম দেখতে পাচ্ছেন। আর পুরো ফ্ল্যাটটাই কিন্তু আপনার ফ্লোরিং রয়েছে মার্বেল ফ্লোরিং। আপনাদের যেরকম আমি ডিটেলস দিয়েছি যে বেসিক্যালি এটা 4 BHK দুটো ফ্ল্যাটকে একসঙ্গে অ্যাটাচ করে করা হয়েছে, সেক্ষেত্রে এটা আপনার সেকেন্ড ফ্ল্যাটটা যেটা এখান থেকে ওনারা ওয়ালটাকে পার্টিশনটাকে সরিয়ে এই ফ্ল্যাটটাকে ওনারা অ্যাটাচ করেছেন। তো এই ফ্ল্যাটটা বেসিক্যালি একটু দেখিয়ে দেবো। এই ফ্ল্যাটটা যদি বলি, আপনারা কিন্তু এখানে একখানা ঢুকে আপনারা সেম এখানে ওপেন একখানা ডাইনিং কাম কিচেন পেয়ে যাচ্ছেন। এবার সেক্ষেত্রে আপনারা চাইলে পুরো ফ্ল্যাটটাকে একটি ফ্ল্যাট হিসাবে ইউজ করে এটিকে পুরোটাই আপনারা ডাইনিং হিসাবে ইউজ করতে পারেন, বা ওইটাকে আপনারা ডাইনিং হিসাবে কমপ্লিটলি ইউজ করতে পারেন। এই বেডরুমের আমি আপনাদেরকে এই ফ্ল্যাটের আমি আপনাদেরকে প্রথম বেডরুমটা দেখিয়ে দেবো। প্রথম বেডরুমটার দিকে নিয়ে যাওয়া যাক। প্রথম বেডরুমটা আপনাদের দেখিয়ে দেবো এই রুমের, এই ফ্ল্যাটের সরি। এটা কিন্তু বেসিক্যালি আপনার 9 বাই 10.5 ফুটের একটা বেডরুম রয়েছে। বেডরুম কন্ডিশনটা দেখুন আপনারা। এখানে কিন্তু আপনারা উপরে একটা লফট পেয়ে যাচ্ছেন, ক্যাবিনেট পোর্শন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ক্যাবিনেট রয়েছে, ওয়াল ক্যাবিনেটের জায়গা রয়েছে। আর এখানে কিন্তু বেসিক্যালি দুদিকে দুটো আপনার উইন্ডো পেয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে কিছুটা হলে ক্রস ভেন্টিলেশনের সুবিধাটা আপনারা পেয়ে যাচ্ছেন। কালার কন্ডিশনটা একটু ভালো করে দেখে নিন। কালার কন্ডিশন ওয়েল অ্যান্ড গুড রয়েছে। এবার আসুন আমি আপনাদের বেসিক্যালি সেকেন্ড বেডরুমটার দিকে নিয়ে যাব। যাওয়ার আগে দেখিয়ে দিই, আপনারা কিন্তু এই ফ্ল্যাটেরও আর একখানা এন্ট্রান্স পেয়ে যাচ্ছেন, যদি ওনারা এটাখানে ব্লক করে গেছেন, বাট সামনে কিন্তু আপনার কোলাপসেবল গেট দেওয়া রয়েছে। এইগুলো আপনাদের এই এন্ট্রান্সটা। কিচেনটা আমি আপনাদের দেখিয়ে দিই। এই কিচেনটা কিন্তু বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপনার মার্বেল ফিনিশ করে কাউন্টার করা রয়েছে। এখানে আপনার মোটামুটি ক্যাবিনেট নিচে পেয়ে যাচ্ছেন, ক্যাবিনেটগুলো করা রয়েছে দেখতে পাচ্ছেন। এখানেও কিন্তু একখানা কিচেনের ক্ষেত্রে এখানেও আপনারা একখানা ক্যাবিনেট পেয়ে যাচ্ছেন। তো এই কিচেনটা বলা যেতে পারে বেসিক্যালি একদম কমপ্লিট কিচেন। আর ছোট ছোট করে এখানে তো আপনার র্যাক রয়েছে, এখানে ওয়াটার সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন, বেসিন ফেসিং সব রয়েছে। আসুন আমি আপনাদেরকে এবার নিয়ে যাই সেকেন্ড বেডরুমটার দিকে। সেকেন্ড বেডরুমে যাওয়ার আগে আমি আপনাদেরকে এখানে একটা কমন টয়লেট দেখিয়ে দেবো। এই টয়লেটটা কিন্তু আপনারা আমি যা দেখলাম তুলনামূলকভাবে টয়লেটটা আপনাদের অনেকটাই বড়। তো টয়লেটের যদি আমি ফেসিংটা আমি আপনাদের বলে দিই, এটা আপনার সেক্ষেত্রে এন্ট্রিটা ওয়েস্ট এবং এক্সিটটা আপনার ইস্ট পড়ছে। মার্বেল ফিনিশ এবং টাইল ফিনিশ, ওয়েল ডেকোরেটেড একটা বাথরুম আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এখানে ছোট্টর উপরে একটা আপনারা বেসিন পেয়ে যাচ্ছেন, যেখানে কিন্তু আপনারা ওয়াশিংয়ের কাজ হিসাবে করতে পারবেন ছোটোখাটো জিনিসপত্রের ক্ষেত্রে। এই দেখুন এখানে দেখিয়ে দিলাম, এটা রয়েছে। আর ফাইনালি আমি এই ফ্ল্যাটের লাস্ট বেডরুমটা আমি আপনাদের দেখিয়ে দিই। এই বেডরুমটা যদি সাইজ আমি বলতে চাই, এই বেডরুমটার সাইজ বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি এই বেডরুমটা আপনার মোটামুটি আপনার 7.5 বাই 9 ফুটের একটা বেডরুম রয়েছে। 7.5 বাই 9 ফুটের একটা বেডরুম আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এবং এই বেডরুমের সঙ্গে যেটা আপনারা পাচ্ছেন, এই বেডরুমের সঙ্গে কিন্তু একটা ব্যাক পোর্শনে আপনারা ব্যালকনি পেয়ে যাচ্ছেন। ব্যালকনিটা সাইজে খুব কোনো মতেই বলা যায় না, বাট ব্যাকে আপনারা বেডরুম পেয়ে যাচ্ছেন। ব্যালকনি ক্যান্সেল করতে এই রুমের সঙ্গে কিন্তু বেসিক্যালি আপনারা ব্যালকনি পেয়ে যাচ্ছেন, যে ব্যালকনিটা আপনাদের ব্যাক পোর্শনে পড়ছে। ব্যালকনিটা ছোটোর উপর খুব একটা বড় ব্যালকনি না, ব্যালকনিটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এই ফ্ল্যাটটির সঙ্গে আপনারা বেসিক্যালি দুখানা ব্যালকনি কিন্তু পেয়ে যাচ্ছেন, এবং বাথরুমের ক্ষেত্রে বলা যায় 3টে বাথরুম আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এই ব্যালকনির সঙ্গে কিন্তু আপনারা ওয়াটার সিস্টেম রয়েছে, তো টুকটাক এখানে আপনার ঠাকুর বাসন মাজুন ক্ষেত্রে আপনারা এখানে ইউজ করতে পারবেন।
করি আমি আপনাদেরকে ফ্ল্যাটের সব ডিটেলস দিয়ে দিতে পেরেছি। যদি কোনো রকমের কোনো ডিটেলস মনে হয় আপনাদের দরকার, তো আপনারা বিনা দ্বিধায় বা নির্দ্বিধায় যে কোনো সময় আমাদেরকে কল করতে পারেন। তাও আমি একবার আপনার প্রপার্টি ডিটেলস আমি আপনাদেরকে রিপিট করে দেবো। এটা বেসিক্যালি একটা লোকেশন হচ্ছে বাঁশদ্রোণী সোনালী পার্ক, যেটা আপনার বেসিক্যালি বিবেকানন্দ পার্ক বা কংগ্রেসনগরের দিকে সোনালী পার্ক। সেই সোনালী পার্ক মেট্রো স্টেশন থেকে আপনার 2 কিলোমিটার ডিস্টেন্সে পড়ছে। আপনি বাড়ির সামনে অটো স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন, যে অটো ডাইরেক্ট আপনাকে নিয়ে চলে যাচ্ছে বাঁশদ্রোণী মেট্রো NSC বোস রোড। আর ফ্ল্যাটের স্পেসিফিকেশন যদি বলি, ফ্ল্যাটটা আপনার আমি আগেই বলছি দুটো ফ্ল্যাট একসঙ্গে কম্বাইন্ডে করা রয়েছে। সেক্ষেত্রে আপনার 1360 স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে। ফার্স্ট ফ্লোরে রয়েছে উইথ 2 পার্কিং। আর ফ্ল্যাটের যদি আস্কিং প্রাইস বলেন, ফ্ল্যাটের আপনার আস্কিং প্রাইস রয়েছে 45 লাখ। ফ্ল্যাটের এজ হচ্ছে আপনার 9 ইয়ার্স ওল্ড। এই মোটামুটি ফ্ল্যাটের কমপ্লিট ডিটেলস রয়েছে। আর আমি ধন্যবাদ জানাবো যাওয়ার আগে সবাইকে, যারা আমাদের প্রপার্টি দেখছেন, আমার চ্যানেল দেখছেন, আমাদের সাবস্ক্রাইব করছেন, আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। যারা এখনো করতে পারেননি তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ 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 একটু আমাদের সঙ্গে থাকবেন, ভালোবাসা দেখাবেন, যাতে রেগুলার সুন্দর সুন্দর প্রপার্টি ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে চলে আসতে পারি। তো আজকের মতো আমি এখানে আমার ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে সুন্দর আমরা প্রপার্টি ভিডিও নিয়ে। চলুন আজকে এখানে আপনাদেরকে ইতি জানালাম।